যে আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মুবারক তাফসীরে আসবার সুযোগ করে দিয়েছে। সবাই শুকরগুজার হচ্ছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারতেছি আপনার আওয়াজ শুনতে হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আমাদের স্বাভাবিক সাউন্ড হচ্ছে না, ঠিক না? আল্লাহর কাছে আমরা শুকরগুজার হচ্ছি যে মনেই আমাদেরকে সমাজের এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কোরআনের প্রেমে তাফসীরের টানে আমরা একত্রিত হয়েছি। আবারও শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা তাফসীর শুনছিলাম যে এই মাসে 10 মুহররম আশুরা পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর আলোচনা মনে আছে আপনাদের? আমরা গত তাফসীর পর্যন্ত আলোচনা করেছিলাম কয়টা ঘটনা মনে আছে? 1 নম্বর, 2 নম্বর ওকে বলে একটা আদম সৃষ্টি আর একটা আদমের তওবা কবুল মনে আছে? 3 নম্বর ইসলামের সম্মান মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতে প্রবেশ করা। 4 নম্বরে নল ইসলামের কৃষ্টি বিরোধী পর্বতে পৌঁছে যাওয়া। এই সমূহ ঘটনার দিন ছিল 10 মুহররম আশুরা। আজকে আমরা শুনবো 5 নম্বর ঘটনা, ঐতিহাসিক আশুরার দিনে যা ঘটেছিল। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল, যে দিন আল্লাহ তাকে নাজাত দিয়ে বিশ্ববাসীর জন্য বিশ্ববাসী পিতা বানিয়েছিলেন, সেই দিন ছিল 10 মুহররম আশুরা। অনেক দামি, দামি না? অনেক দামি। পৃথিবীতে ইবাদত করা যায় তা আমরা কার ইবাদত করবো এই সম্পর্কে পূজা করবো, হিন্দুদের ভাষায় পূজা। কার পূজা করা যায়, কার ইবাদত করা যায়, কার সামনে মাথা নত করা যায়। দেখবেন আমি কোন ধর্মকে ছোট করে কথা বলছি না, আমরা কোরআন থেকে কথা শুনবো, কোরআনের কথা আমরা বলবো। আল্লাহ বলছেন মা নানসা মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিন মিনহা আও মিসলিহা। আল্লাহ বলছেন আমি আগে অনেকগুলো বিধান দিয়ে থাকি, পরবর্তীতে সেই বিধানগুলোকে রহিত করে অন্য বিধান দিয়ে থাকি এবং মনে করি এই বিধানটা এই সময়ের জন্য করি। বুঝতে পেরেছি? সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য সেই সত্তা আছে, তার ইবাদত করা যায়। যার কাছে 2টা জিনিস পাওয়া যাবে তার ইবাদত করা যাবে, তার দাসত্ব করা যাবে, তার পূজা করা যাবে। 1 নাম্বার, যার উপকার করার ক্ষমতা বেশি, চাইলেই উপকার করতে পারে, যখন চায় তখন উপকার করতে পারে। এমন যদি কেউ থাকে যে যখন চাইবে তখন সে কারো উপকার করতে পারে, এমন যদি কেউ থেকে থাকে ইবাদত করতে হবে তার। পরিষ্কার? যার উপকার করার ক্ষমতা বেশি তার ইবাদত করতে পারে। এখন আপনারা বলেন উপকার করার ক্ষমতা আছে কার? পৃথিবীর কারো উপকার করার ক্ষমতা আছে? তাহলে ইবাদত হবে কার? 2 নাম্বার, পৃথিবীর সব থেকে বেশি ক্ষতি করার ক্ষমতা কার? তাহলে 1 নাম্বার, যিনি সব থেকে বেশি উপকার করতে পারেন ইবাদত হবে তার। 2 নাম্বারে তিনি সব থেকে বেশি ক্ষতি করতে পারেন ইবাদত হবে তার। এখন আসুন
যার সব থেকে বেশি ক্ষমতা আছে, ইবাদত হবে কেন তার? কারণ সে ক্ষমতার বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, মানুষ তার কাছ থেকে উপকার লাভের আশায় ইবাদত করতে পারে। কারণ যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, তার কাছে মানুষ যাবে যেহেতু তার ক্ষমতা আছে। এই ক্ষমতাবান লোকের কাছ থেকে উপকার পাওয়ার আশায় মানুষ তাকে বস মানে, নেতা মানে, এজন্য তার কাছ থেকে উপকার পাওয়া যায়, তার ইবাদত করা যায়। অপরদিকে ক্ষতি করার ক্ষমতা যার বেশি, চাইলে যে কোনো সময় ক্ষতি করতে পারে, চাইলে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে, মানুষ তার ক্ষতির থেকে বাঁচার জন্য ইবাদত করতে পারে। এখন আমি জানতে চাই, এই দুটি গুণ এই সব থেকে বেশি উপকার করতে পারেন, সব থেকে বেশি ক্ষমতাবান, হিন্দুদের মূর্তি ক্ষমতা আছে? মূর্তিগুলো কারো উপকার করতে পারবে? তাহলে ইবাদত করা মূর্তিগুলো চাইলেই আপনাকে ভ্রষ্টাচার করতে পারবে না? পারবে? চাইলেই আপনার উপরে আগুন লাগাই দিতে পারবে, চাইলেই পৃথিবীতে ভূমিকম্প দিতে পারবে, তাই পারবে না। পারবেন কে? তবে বোঝা গেল দুটো কারণেই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য। এই দুটি গুণ মানুষের মধ্যে আছে। যখন চাইব তখনই কারো জীবন ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মানে আমাকে এখন বলেন, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? কেন? তার কাছে দুটো গুণ আছে। তিনি চাইলে যে কোনো সময় যে কারো উপরে ক্ষমতার প্রভাব চালাতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারেন, চাইলে যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারেন। পারেন না? পারেন। এখান থেকে যদি আমরা বুঝি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, পুড়িয়ে মেরে ফেলার চিন্তা করা হয়েছিল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিশাল অগ্নিকুণ্ডলী থেকে হেফাজত করেছিলেন কে? আল্লাহ। ক্ষমতা আছে কার? পৃথিবীর কেউ পারে না, বাবাও কাছে যায় না, তো মহাবিপদ, কেউ কাছাকাছি না, হেফাজত করেছেন কে? সুতরাং ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে বের হয়ে হেফাজত করবেন কার? তুই না। এই পৃথিবীতে একজন বিপুল সম্পদশালী লোক ছিল, তার নাম ছিল কারুন। এই লোকটা আল্লাহর সাথে অন্যায় করার কারণে আল্লাহ তাকে মাটির নিচে ঝচিয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। এখন আপনারা বলেন, নমরুদকে আগুন দিয়ে জ্বালাতে চাইল, হেফাজত করলেন আল্লাহ। কারুনকে ধ্বংস করতে চাইলেন, বাঁচানোর কেউ থাকলো না। সুতরাং যে কোনো সময় ক্ষতি করতে পারেন, যে কোনো সময় ক্ষমতার প্রয়োগ করতে পারেন, তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম, মহান শক্তিশালী পরাক্রমশালী আল্লাহ একমাত্র ইবাদত করতে হবে। পৃথিবীর কোন সৃষ্টি ইবাদত করা যাবে না। একথায় আপনারা একমত? বুঝে শুনে বলেন একমত। তাহলে এই সৃষ্টি কোন জিনিসের ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? উপাসনা হবে কার? পূজা হবে কার? পরিষ্কার? সন্দেহ আছে? এই জায়গায় এসে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। কোরআনের ভাষায় ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা জানি, যদিও অনেক তাফসীরের কিতাবে পাওয়া যায় চাচার নাম আজর, কিন্তু মূল অরিজিনাল সহি কিতাবগুলো আদলে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর। কি ছিল? নাম, যেই নামে ডাকা হয়, যেই নামে পরিচিত, সেই নাম হচ্ছে, বলেন না, আজর। নমরুদ জানতে পারলো, কথাগুলো বুঝবেন,
আমরা খুব ঘটনা বলবো না, লম্বা করবো। নমরুদ জানতে পারলো একটা সন্তানের জন্ম হচ্ছে। যেই জামানায় নমরুদ বিশাল পাওয়ারফুল, ক্ষমতার মালিক, সে জানতে পারলো যে একটা সন্তানের জন্ম হচ্ছে, জন্ম হলে সে একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, এক স্রষ্টার দাওয়াত দিবে। আর কারো পূজা করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। এ কথা শুনবার পরে আজম চিন্তা করলো ওই ছেলেকে আটকাতে হবে। কি করতে হবে? আটকাতে হবে, ও যেন পৃথিবীতে না আসতে পারে। সিদ্ধান্ত নিয়েছে কার? কথা বলেন। পৃথিবীর সকল পরাক্রমশালী শয়তানেরা মিলে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাওহীদের দাওয়াত যিনি দিবে, সেই ইব্রাহিম নামে একটা সন্তান বা একটা শিশু সন্তান অচিরেই পৃথিবীতে আগমন করবে, যার মাধ্যমে এই পৃথিবীতে এক আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। সুতরাং তাকে আটকাতে হবে। কি করতে হবে? আটকাতে হবে। এ আটকানোর জন্য নমরুদ পরামর্শ ব্রিটিশকে বলল, সকলকে পরামর্শ দিল যে আপনার এই মন্ত্রী পরিষদে সব থেকে বেশি চালাক এবং শিক্ষিত পার্সনের নাম হচ্ছে আজম। তাকে দায়িত্ব দেওয়া হোক এবং এই পৃথিবীতে আইন করা হোক বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন। আর ছেলে সন্তান জন্ম দেওয়া যাবে না, কারণ ছেলে জন্ম দিলেই হতে পারে দায়িত্ব দেওয়া হলো আজমকে। তাহলে বোঝা গেল স্বাস্থ্য খাতে এবং পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন কে? আজম। আল্লাহ বলছেন নমরুদ, তুই আজমকে দায়িত্ব দিয়েছিস ইব্রাহিমকে আটকাবে, ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে। এটা তোর সিদ্ধান্ত ছিল, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, পরিকল্পনা করলাম ইব্রাহিমকে দিব। সেই তোর পরিকল্পনা মন্ত্রী আজমের ঘরে। আল্লাহ বললেন, আল্লাহ কথাগুলো বুঝবার জন্য বলছি। এজন্য এই ক্ষমতা আছে কার? আমি যে বলছি ইবাদত করতে হবে আল্লাহ। দেখেন, বড় পরিকল্পনা করেছে আটকাবে, আর আল্লাহ পরিকল্পনা নিয়েছেন দিবে। এখন শক্তি যার বেশি হবে তারই আমরা ইবাদত করব। ঠিক আছে তো? আজকে আমরা দেখবো যার শক্তি বেশি আমরা তার সাথে আছি। আমরা বিপদে থাকতে নাই, এমন নেতার অনুসরণ করতে নাই যে মাইক চাইলে বিদেশে পাবে, টাকাও দিয়ে যায়। আমরা এমন নেতা চাই না, আমরা এমন নেতা চাই কর্মীদের সাথে মরে যেতে চাই। সুতরাং আমরা আজকে দেখবো এমন পাওয়ারফুল কি আছে। যাই হোক, এক পর্যায়ে নমরুদ চলতেছে। সংক্ষেপ করে বলি না, আমরা সময় পাবো না, আমরা অনেক কথা বলতে হবে, শুনতে হবে। এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে দিবেন এবং মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে এক আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবেন। নমরুদকে আজরের ঘরে আল্লাহ দিলেন ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে করে বড় হচ্ছেন। কারণ বাংলাদেশে দেখছেন, চীনে নতুন আইন করছে, চীনে কয়েকদিন হল যে বাধ্যতামূলক সন্তান জন্ম দিতেই হবে। তাদের দেশের মানুষ কমে যাচ্ছে, জানেন না? জানেন না? দেখবেন গ্রামে গ্রামে অনেক হয়েছে এগুলা কি করে, যারা এই যে পরিবার পরিকল্পনার কাজ করে, ওরা এসে আপনাকে বুঝাবে স্বাস্থ্যকর্মী না, আচ্ছা যাকে যে কর্মী আপনার খুব স্বাস্থ্যের পূজা করতেছে, তারা বুঝায় আপনি দুটো বাচ্চা বেশি নিবেন না, একটি হলে ভালো হয়। তাকে জিজ্ঞাসা করেন, ভাইজান অথবা আন্টি আপনার বাচ্চা কয়টা? মোটামুটি সিনিয়র যারা 7-8টা বলে সে আসছে আপনার ঘরের বাচ্চাকে আটকাবে, অথচ তারই বাচ্চা। কথা বলেন, খবর নিয়ে দেখবেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। যুবক শোনো, তোমাদের আমাদের তো আজকে মাইন্ড কত জায়গায় চলে যায়, সারাদিন তো কামসি দেখতে শুরু করতে, আজ পর্যন্ত বুঝলামই কিন্তু জিনিসটা কি, যাদের মানুষ ঘুরে যায় জিনিসটা কি বুঝলাম, মরে যায়।
ইব্রাহিম বড় হতে লাগলেন। শুনেন কথাগুলা, স্পিড দিচ্ছে দিনের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, জন্মের পর বড় হয় দেখলেন তার বাপ মূর্তি বানায়, মানে আল্লাহ বানায়। বাপকে জিজ্ঞাসা করেন, বাপ কি যে বানাচ্ছেন মাটিতে, এগুলো কি বানাচ্ছে? নমরুদ বলছে, এই আসর বলছে, বাবা এগুলো হচ্ছে খুদা। খুদা মানে কি? এগুলোর ইবাদত করতে হয়। ইবাদত কেন করতে হয়? এগুলোর বিশাল অনেক ক্ষমতা। এবার আমি চিন্তা করে গেলাম, এদের তো ক্ষমতা বাপ বানাইতেছে, যে বানায় তার তো আরো বেশি ক্ষমতা পাওয়া আমার বাবার আরো বেশি ক্ষমতা। তো খুদা হওয়ার জন্য তোমার বাপ বাপ দিকে খুদা বলতেছে। কথাগুলো বুঝে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন, বাবা এই খোদা, এই যেগুলো বানাচ্ছেন এগুলো খোদা হওয়ার যোগ্য না। খোদা কি? বাবা আমি সকালবেলা দেখলাম কি সুন্দর সূর্য উদিত হয়েছে পূর্বার কাছে, ওটা দুনিয়ার অন্ধকারকে আলোর বার্তা করে দিয়েছে। আমার মন বলতেছে সূর্যই আলো। কে বলছে? এত পাওয়ার, এত ক্ষমতা, ওটা দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছে। একই রব খোদা। সন্ধ্যা হতেই এই আলো অন্ধকার। তিনি বললেন, না আমার খোদা এত একেবারে বড় কথা না, যে দিনে লাইট থাকে রাত্রে অন্ধকার হয়ে যায়, এটা রব না, বাদ দিয়ে। রাত্র হয়ে গেল, তারকা উঠে গেল, চন্দ্র উঠে আবার অন্ধকার শুরু করে দিল। তিনি বললেন, না বুঝতে পেরেছি, এখন যেটা উঠছে ওটা আগের থেকে সুন্দর বেশি, এটাই রব। আর আশেপাশে যারা আছে তারকা এগুলো বাচ্চা গেছে। সকাল হওয়ার সাথে সাথে ওগুলো নাই হয়ে গেল। তিনি বলেন, এগুলো কিছুই রব হতে পারে না, রব কোনদিন শেষ হয়ে যায়। জন্মের পরে শিক্ষা। এরপর একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বললেন, বাবা আমার ভাল লাগে না, আমি রবকে চিনতে হবে। বলে, আমাদের একজন বড় রব আছেন, খোদা আছেন। কে? তার নাম নমরুদ। আসর নিয়ে গেছে সন্তানকে নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে বলছি যে আমার ছেলে, এই যে আমাদের খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দেখে খোদা কমন সেন্সে তো বলে, যিনি সৃষ্টি হবেন, স্রষ্টা হবেন, তিনি তো সৃষ্টির থেকে সুন্দর হওয়ার কথা। কিন্তু যাওয়ার পরে দেখা যায় ও তো একবারে কি বলবো, কোন দেশের মানুষের নাম বলবো না, ওরা খেলায় অনেক জিতে যায়, আপনার মানে এটা কোন মানুষই না, খুব মোটা পাও রেল লাইনের মতো খারাপ। আর এত কালো। তিনি বলেন, আপনি যদি খোদাই হবেন তো আপনি এত সুন্দর করে সূর্য উঠান, এত সুন্দর করে তারকা উঠান, এত সুন্দর করে খুঁটিবিহীন আসমান বানাইছেন, আপনার অবস্থা তো খারাপ। জিজ্ঞাসা করেন, আপনার এই অবস্থাটা এত খারাপ কেন? নিজেকে একটু কন্ডিশন করে সুন্দর করে বানাতে পারলেন না কেন? আমরা দেখছি শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি বলতে। ইব্রাহিম বললেন, না তুমি খোদা হওয়ার যোগ্য। কেমন একটা শিক্ষা আল্লাহ যারা দিচ্ছে দেখেন, কারণ আমার মধ্যে এমন হওয়ার কথা না। কিছুদিন যেতে না যেতে আজবটা করে বলছে, বাবা বহুত মূর্তি বানিয়েছে, এগুলো বাজারে বিক্রি করতে। ইব্রাহিম বললেন, আচ্ছা এই খোদারে আপনি বিক্রি করবেন? কি চেয়ে তার উন্মতেরা গোলামেরা কিনবে বলে, আল্লাহরে কিনে বেচা করা যায় না? হলো বাজারে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম টুকরি ছিলেন। আপনারা কি বলেন? টুকরি তো বলেন, টুকরি মাথায় নিচে খোদারে, এক টুকরি খোদা মাথায় নিচে বাজারে যেতেছে। যাওয়ার পথে রাস্তায় গেলে বাজার থেকে নামাইছে। নামায় কাছে ছিল একটা নদী, নদীতে একটা একটা করে চুবাই দিচ্ছে, চুবাই দিচ্ছে। এইটার পানি খাওয়াইতেছে, পানিতে চুবাইতে চুবাইতে কোনটার হাত নাই, কোনটার পাও নাই, কোনটার খান নাই, কোনটার মাথা হয়ে গেছে।
এই অবস্থায় করে আবার পুকুরে টুকরে বাজারে নিয়ে গেছে। আচ্ছা বলেন তুই মূর্তিগুলো একটু কিনবে? হাত নাই, পাওয়া নাই, মাথা নাই, কান নাই, কিছু নাই, সব ভাঙা। কেউ কেনে না, বিকেল বেলা বাড়িতে এসে কাঁদতেছে, আব্বা বাজারে দিয়ে আমার খুব লাভ হয় না। কেন বা একটাও বিক্রি করতে পারবো না, কেমনে বিক্রি করবো? তুমি আমার মাথার উপরে দিয়েছিলে বাজারে নিয়ে যাইতে, কিন্তু আমার মাথার উপরে মাইক লাগাই দিচ্ছে না। আর মারামারি কিলাকিলি করতে করতে কারো হাত নাই, কারো পাও নেই, হাত পাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আসল বলতেছে কৌকি পাবো, এরা মারামারি করছে। তখন দেখেন মারামারি করতে করতে আমার কি বেহাল অবস্থা, তোমার রং আমার মাথায় মারামারি করছে, সব ভেঙে গেছে। আসল বলতেছে এরা মারামারি করবে মানে না, তো নিজের মাথায় সব করবো সবাইতে পারে, এরা মারামারি করবে। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবজান, যে খোদা নিজে মারামারি করতে পারে না, যে খোদার মধ্যে আপনার বাসায় প্রস্রাব করে দিলে সরাইয়া দিতে পারে না, যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, আমার বিশ্বাস হয় এরা খোদা হতে পারে না। কি জিনিস শুরু করলাম, এই পাঠপত্র দেখতেছে আমার ঘরে ভেজাল। আমি তো বললাম আমি মন্ত্রী, আমি ভেজাল আমার ঘরে। কৌশল করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আমার সঙ্গে কৌশল করলাম না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান করে দিয়েছেন কৌশল করার দরকার নাই, আমার সঙ্গে সংগ্রাম করার জন্য এসো না। তোমাদের কৌশল যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। আসলে একটা বিপদ আমার গাড়ি এখন হচ্ছে না, লম্বা হয়ে যাচ্ছে না, হচ্ছে। যাই আমরা সংকেত করে করে সামনের দিকে যাই। আল্লাহ যদি কোনোদিন লম্বা করার সুযোগ লম্বা করে বল। এক পর্যায়ে কোনোভাবে যখন ঠিক করা গেল না ইব্রাহিমকে, তখন আবার নমরুদ বসে আসরকে বলছে, আসর তোমাকে দিয়েছিলাম মন্ত্রী বানিয়ে, বিপদ তো তোমার ঘরে দিয়েছে, ব্যাপার কি? বাদশা জানো না, আপনি বলেন খোদা কি করা যায়? সবাই বসে পরামর্শ করতেছে কি করা যায়। ইব্রাহিম থেকে তো সমাজকে বাঁচাতে হবে, আবার মন্ত্রীর ছেলে চাইলে তো মারা যেত না, কথা মনে চাইলে পাবলিকের ছেলে হলে গুম করা যায়, মন্ত্রীর ছেলেরা গুম করা যাচ্ছে না। মহাবী মনে করছেন পরামর্শ করতেছে, এই পরামর্শের ভিতরে পৃথিবীর সব থেকে বড় পরামর্শদাতা এই সময় সাহায্য করছে, তার নাম কি? বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে সব সাদা আয়সা বলতেছে, বাবা এখানে কি করতেছে? আনতে নাম থেকে বাবা আমার চিনবা না, আপনারা চিনবো না মানে কি? আমার আপনি কেমনে চিনবেন? আপনি তো আমার শিষ্য, আমি আপনার নেতা, আপনার পরিচিত দেওয়ার দরকার নাই। সমস্যাটা কি দেখো? সমস্যা হচ্ছে পরামর্শ করতেছি বসে, আমার দেশে এখন তো আর মূর্তি টুর্তি আবাদত করা যায় না। সমস্যা একটা ছেলে আমার মন্ত্রীর ছেলে, সব মূর্তির বিরুদ্ধে আছে। এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না। এখন তো কত কিছু করলাম, এটা তো আর বাঁচতে পারলাম না, হয়ে গেছে। করবো কি? একটা কাজ করে যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা তাওহীদের দাওয়াত দেয়, যাদের ভিতরে দ্বীনের স্পিরিট আছে, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, আপনি আপনার দেশে একটা মেলার আয়োজন করেন, মেলা গানের আয়োজন করেন। ওই জায়গায় পৃথিবী থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে উলঙ্গ করে ছেড়ে দিল। তবে গানের আসলে যদি একবার ইব্রাহিমকে নিতে পারেন, ইব্রাহিম যদি চোখ দিয়ে চায়, তাহলে ইমানের নূর চলে যাবে আর কালো, তাহলে বোঝা গেল ইমানের নূর নষ্ট হয়ে গেছে। নাচ গান অশ্লীলতায়, আর যুবকের এগুলো তো সিনেই মাধ্যমে আল্লাহ বলি, ঠিক বললাম না?
এগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, অনেক দূরে থাকতে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে গানের আয়োজন করা হল। গোটা দুনিয়া থেকে নর্তকীদেরকে সাজিয়ে আনা হলো, আর বলে দেওয়া হলো তোমরা কোনোভাবে যদি এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেতে পারো, তোমাদের গানের মধ্যে ওখানে নিয়ে আয়োজনের ভিতরে তাকেও সামিল করে দিতে পারো, তোমরা যা চাইবা তাই পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য তার কয়েকজন বন্ধুকে নমরুদ পাঠিয়ে দিল, বলল যাও, আয়োজন তো শুরু হয়ে গেছে, বন্ধ করা যাবে না, দীর্ঘ 1 মাস চলবে, কোনোভাবে ইব্রাহিমকে তোমরা ওই জায়গায় নিয়ে আসো। সবাই গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন পয়গম্বর হন নাই, যুবক ছেলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলতে চলো না কানে যাই। ইব্রাহিম চিন্তা করলেন, ওগুলা তো আমি কোনোদিন পছন্দ করি না, আর আমরা বলে তো তুমি খুলে পাঞ্জাবি খুলেও চলে যায়, ঠিক বললেন কেন? এগুলো পরে কে ধরে একটু সাইজ করতে পারেন না? শয়তানি দেখতেন এর মধ্যে চলে আসেন। আমার জীবনে মানে নাচ গান দেখা হয়নি, কি হয়েছে? কি হয়েছে কি আমরা কি মানে এই গ্রহের না আমরা অন্য গ্রহে চলে গেছি? ভালো থাকবার চেষ্টা করেন, এই ব্রেইনটা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, সময়টা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, দুনিয়ায় কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন। জীবনকে ভালো কাজে ব্যয় করেন, আপনার বাবা আপনার নাম নিয়ে সম্মান নিয়ে এই পৃথিবীতে নিজেকে অনেক মর্যাদাশীল মনে করতে পারেন। আমার বন্ধুগণ ইব্রাহিম ইসলামের কাছে আসছে। ইব্রাহিম চিন্তা করলেন আমি কি বলি, লম্বা কোরআনের আয়াত আমি বলছি, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। ইব্রাহিম এমন মানুষ ছিলেন, তিনি যদি কোনো জিনিস বলতেন যেতে পারবেন না, সবাই জানতো যে ওরে আর মাইরা পিটাইয়া নেওয়া যাবে না, সবাই চলে গেছে, গান চলতেছে। হযরত ইব্রাহিম যে বলছেন আমি অসুস্থ, এটা শারীরিক অসুস্থতা ছিল না, বরং ছিল মানসিক অসুস্থতা। মানসিক অসুস্থতা, হারে আমার দেশের মানুষের তো বিপদ, নিজের হাতে আমার বাবা মূর্তি বানায় আর এর সামনে গিয়ে আমার তিনি এই চিন্তা করতেছেন। সবাই চলে গেল, গান বাজনায়। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন তোমরা মূর্তি পূজা করো কেন? তারা বলল আমাদের বাপ দাদা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিলেন বাপ দাদা ভুল করলে তো ভুল করা যায় না, ওখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তারা যুক্তিতে পারলো না, যুক্তিকে মানলো না। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে মূর্তির ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই ঘরের ভিতরে মূর্তি রাখা, ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি ছিল, কুড়ালে কাটলেন, সবগুলাকে কাটলেন আর ভাঙলেন। সবগুলাকে ভাঙ্গার করে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, ওই মূর্তি শুধু নাকটা ভাঙলেন। নাক ভাঙ্গার করে তার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে তিনি চলে আসলেন। দীর্ঘদিন পরে তাদের গান বাজনার আশেপাশে ছড়ে গেল। সবাই যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে আসার পরে সবাই ইবাদতের জন্য নাচ গান করে আসছে, এখন ইবাদত লাগবে। আমাদের দেশে গুনার কাজ করে দেখবেন আবার মসজিদে বলেন তারা যখন ইবাদত করে জন্য আসছে, মূর্তির ঘর খুলে দেখে সবগুলা মূর্তি ভাঙা, আর বড় মূর্তি তাদের মধ্যে কুড়াল রাখা। এই কাজ কে করেছে? সবাই আশ্চর্য হয়ে গেল, এই কাজ কে করতে পারে? সবাই বলতে লাগলো আমাদের প্রোগ্রামে ইব্রাহিম যায় নাই। বুঝতে পেরেছি ইব্রাহিম ছাড়া এই কাজ তো কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তাকে বলা হলো বলো আমাদের মাবুদের সঙ্গে এই ব্যবহার কে করেছে? তুমি কি আচরণ করেছো? কে বেরিয়েছে? সবাই তো গ্রামে গিয়েছিলাম, তুমি যাও নাই, তুমি গ্রামে রয়ে গিয়েছিলা, তুমি বলো তো এই ব্যবহার কি করলো, কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে বলো কেন? বড় মূর্তিটি যার কারণে ভিতরে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে,
সে ভেঙেছে কিনা তাকে জিজ্ঞাসা করো। তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। ওরা বলতে লাগলো, বড় মূর্তির কাছে গিয়ে বলল, জিজ্ঞাসা করলো, আপনি কিছু জানেননি? বড় মূর্তিকে জিজ্ঞাসা করতেছে, আপনি কিছু জানেননি? ইয়া হাত দিয়ে দেখে মাথাও ভিজা, ভিজা হাত পাও ভিজা। চিন্তা করুন, ভিজাই লোকে। এখানে আর একটা শয়তান ছিল, নাক লাগাই দেখে কুত্তার প্রস্তাবে বসলো। চিন্তা করছে জিজ্ঞাসা করুন, লাভ নাই। ওরা নিশ্চিত কুত্তা প্রস্তাব করছে। ও সবাইতে পারলো মনে জিজ্ঞাসা লাভ কি কে ভাবছে। সবাই ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম বলে জিজ্ঞাসা লাভ নাই, আমাদের মূর্তি কিছু বলতে পারবে না। ইব্রাহিম বললেন, তাহলে কি তোমরা সবচেয়ে উপকারী সত্তা আল্লাহকে ছেড়ে দিয়ে এমন বস্তুর পূজা করছো যারা তোমাদের কোন উপকার করতে পারে না, যারা নিজেদের উপকার করতে পারে না? আল্লাহ তোমরা কি কিছুই বুঝো না? মহান উপকারী আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা এমন জিনিসের পূজা করছো যা নিজেরও উপকার করে না, তোমাদের উপকার করে। তারা তো রেগে গেল, কারণ দেখবেন কিছু লোক যখন যুক্তিতে পারে না তখন কি দেয়? গালি দেয়, হুমকি দেয়, দেখে ঠিক না? এবার সবাই বলছে, ইব্রাহিম এবার তোমাকে দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন কি হবে তা তো বুঝতেছি না। কারণ আল গাযাবু ইয়াকুলুল আকল, মানুষ যখন রেগে যায় তখন তার জ্ঞানকে রাগ ফেলে। এজন্য আমরা বলি রেগে গেলেন তো, এজন্য আপনারা রাগেন না। ঠিক বললাম না? কি ঠিক? রাগে না, ঠিক, সব ঠিক। এত রাগ করে খেতে। যাই হোক, আমরা সংক্ষেপ করে সামনে যাই। এই মূর্তি পূজারীদের জ্ঞান ছিল সীমিত, ফলে তারা ইব্রাহিমের কাছে তাদের মতবাদের পক্ষে যুক্তি দিতে না পারবার কারণে রাগ করে তারা হুমকি দিল, তোমাকে কিছু করে ছাড়ো। আমার বন্ধুগণ, হুমকি দিয়ে বলো, ইব্রাহিম তোমাকে পুড়িয়ে মারবো। কেমনে মারবে? পুড়িয়ে মারবে। সুতরাং তারা জ্বালানি সংগ্রহ করা শুরু করে দিলাম। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো উঁচু করা শুরু করে দিল। তারপর তাতে আগুন ধরিয়ে দিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনের তাপ প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। 4 মাইল পর্যন্ত আগুনের আগুন। উপর দিক থেকে পাখি পর্যন্ত উড়া বন্ধ করে দিলাম। পাখি উড়ে যায় না, পাখি উড়ে গেলে আগুনের তাপে জলে পড়ে নিচে পড়ে যায়। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আগুনের দ্বারে কাছে কেউ যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানটায় ফেলে দেবার তারা ষড়যন্ত্র করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তাআলা, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আমার উপরে এত শক্তি, এত আযাব আসতেছে, এত কষ্ট আসতেছে, এত নির্যাতন জুলুম আসতেছে। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার আপত্তি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আছেন, আমার কোনো চিন্তা নাই। আমার বন্ধুরা, অবশ্যই ক্রেনের মতো করে একটি চড়ক গাছ বানানো হলো। শিকলে ঝুলিয়ে দূর থেকে চড়ক গাছের মাথায় করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হলো। আগুনের উত্তাপে ইব্রাহিম আলাইহিস সালামকে লোহার শিকল দিয়ে যেভাবে বেঁধে রাখা হয়েছিল, হাত পা গুলা আগুনের তাপে সবগুলা গলে গলে পড়ে গেল। এত আগুন ছিল, সবগুলা গলে গলে পড়ে গেল। কিন্তু আল্লাহ কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হলো না। কে করেছে? আল্লাহ। বুঝাতে চাচ্ছি, সেই রবের কেন ইবাদত করবেন না, এত ক্ষমতার মালিক। ইব্রাহিমকে তারা যে শিকল দিয়ে বাঁধলাম, 4 মাইল পর্যন্ত যে আগুন পৌঁছে গেল, উপর দিয়ে কিছু যায় না, জলের উপরে নিচে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে যখন অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো,
লোহার শিকল গুলা পুড়ে গেল, গলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে বিশ্বাস রেখেছে? আর কিছুই নাই, কোন ক্ষমতা নেই, অস্ত্র নেই, বিশ্বাস আল্লাহর উপরে। শুধুমাত্র ঘটনা বলছি না, আপনাদেরকে বোঝাতে চাই, এমন ইমান যদি আমাদের ভিতরে হয়ে যায়, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে আমাদেরকে পরাস্ত করা যাবে না। ইতিপূর্বে পৃথিবীতে আপনারা অনেক ঘটনা দেখতেছেন, কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রহমতের ফেরেশতা আগমন করলেন, ইব্রাহিমকে ডেকে ডেকে বললেন, ইব্রাহিম, নমরুদ তোমাকে আগুনে ফেলে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতে চায়, তুমি আমাকে বলো, আমি পানি দেব আর বাতাস দেব, সব দূর হয়ে যাবে। ইব্রাহিম বললেন, দূর থেকে এসেছো, আমি রহমতের রহমত ফেরেশতা। তিনি ডাক দিয়ে বললেন, আপনার এত দূর থেকে এসে আমার দরদে দরদি হয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছে, আমি যে আল্লাহর নামের উপরে বিশ্বাস করে নমরুদের আগুনে পড়ে গেলাম, আমার আল্লাহ কি আমাকে দেখবে না? আপনারা আছেন আমাকে বাঁচাবার জন্য, আপনারা কেমনে বাঁচাবেন? আমি যে রবের নামে আমি আগুনে পড়লাম, সেই রব তো এখন বেঁচে আছে। আমার বিশ্বাস, আমার রব চাইলে আমাকে বাঁচাতে পারবে। আল্লাহু আকবার। শুধু আমাদের বিশ্বাসটা শুধু জায়গায় পৌঁছে যাওয়া দরকার। আমার বন্ধুরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখেন ইব্রাহিম আগুনে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরপর তার ঈমান চলে না, আল্লাহ আগুনকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ এই কথা বলে যদি আটকে যেতেন, ইব্রাহিমের নাম না নিতেন, তাহলে গোটা দুনিয়ার চুলার আগুন, লাইটের আলো সবগুলা একেবারে নাই হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াসসালামান আলা ইব্রাহিম। শুধুমাত্র কেবলমাত্র আগুন দে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে হয়তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডায় তোমার কষ্ট হয় না? আল্লাহ বলছেন ঠান্ডা না, নিরাপদ এবং শান্তি হয়ে যাও। এয়ার কন্ডিশন, এয়ার কুলার কি কষ্ট হয়? কষ্ট হয় না। সুস্থ বডির মানুষের কষ্ট হয় না। সুতরাং আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য এই আগুন যেন এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যায়। বলতে দেরি হয়েছে, আগুন হুকুম মানবে কার? সাথে সাথে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন এখানে বসে আছে শান্তিতে, আর সাথে আছে কে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইবাদত করা আমি আল্লাহর ইবাদত করব। আমার বন্ধুগণ, এই জায়গায় এসে কোরআন কি বোঝাতে চায় আপনাদেরকে বোঝাতে চায়, আল্লাহর কালাম কি বোঝাতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে আছে একা একা, কতদিন জানেন? একদিন দুই দিন না, 40 দিন। 40 দিন সেই আগুনে 4 মাইল পর্যন্ত জ্বালায় আছে। সেই আগুনের ভিতরে উলঙ্গ কয়দিন? 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল লম্বা ঘটনা, যাও ইব্রাহিম কি এখানে উলঙ্গ থাকবে না, আগুনে পড়ে যাওয়ার আগে জান্নাতুল ফিরদাউসের স্পেশাল কাপড় নিয়ে যাও, বন্ধুরে পড়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের বডিতে জান্নাতুল স্পেশাল কাপড়, আগে ছিল দুনিয়ার সেরা কাপড়। কারণ কি এর কাপড় পাইছে? আগুনে পুড়ে জান্নাতের কাপড় পাইছে। তোমার ঈমান কিভাবে পুড়ালেই আল্লাহর নসরতের সাহায্য পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই 40 দিনের ভিতরে ইব্রাহিম কাপড় পাইলেন। এখন আল্লাহ দেখলেন তাকে, ইব্রাহিম একা একা, ভালো লাগে তো কথা? ভালো লাগে? একা এক জায়গায় বসে থাকে কি ভালো লাগে? ভাই বলেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন,
যে আমার ইব্রাহিম এখানে একা একা থাকবে, এটা তো ঠিক না। তিনি রুচি সম্মত, কথাটা বুঝবেন কি বলতে চাই, তিনি রুচি সম্মত ভাবে জান্নাত থেকে ইব্রাহিমের জন্য ধারাবাহিক ভাবে নিঃসঙ্গতা দূর করার জন্য জান্নাত থেকে সঙ্গী পাঠাইয়া দিতেন। বুঝাতে পারি না, আমি বলছি ইব্রাহিমের এই নিঃসঙ্গ 40 দিন দূর করবার জন্য রুচির সম্মত সঙ্গী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। ইব্রাহিম এখানে সঙ্গী আছে, সঙ্গীও পাইলে, গল্প করার লোক পাইলে, আবার পোশাকও পাইলে। 40 দিন কি না খেয়ে থাকা যায়? খাওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে জানায়া দিলেন যে ভাই জান্নাতের স্পেশাল গাছ থেকে এক এক দিন এক এক বেলা এক এক আইটেমের খাবার নিয়ে যা। শান্তি, এটা তো বিশাল শান্তি। 40 দিন সারা জিন্দি কিন্তু থাকা যাবে, কি সিস্টেম আল্লাহ করে দিল। এখন খাবারের ব্যবস্থা হলো, সঙ্গীর ব্যবস্থা হলো, কাপড়ের ব্যবস্থা হলো, তো নাই কি বলেন সব আছে, বিছানা নাই তো, বিছানা লাগবে না, বলি গেছেন এতগুলো পায় বিছানার কথা। আল্লাহ বলছেন বিছানাও লাগবে। আমার আল্লাহ এমন সময় ফেরেশতাকে বললেন, যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাতের সব থেকে দামি যে বিছানা রয়েছে ওই বিছানা নিয়ে ইব্রাহিমের জন্য বিছায়া দাও। শান্তির দিকে ইব্রাহিম কাটাচ্ছেন। 40 দিন কেটে গেল, আস্তে আস্তে করে তাদের ঘর ফুটা লাকড়ি চলে শেষ, আগুন নিভে গেল। উৎসাহ আনন্দ, কি জ্বলছে তো জ্বলছে, হাত দিয়েও জ্বলছে। জ্বলছে জ্বলছে, হাত দিয়েও জ্বলছে। আল্লাহ বলছেন তোর কি দেখবে সামনে যা। সবাই যখন আসতেছে আল্লাহ বলেন ইব্রাহিমের সারা দিয়ে বাইরে। আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জলে পুড়ে ছাই হয়ে যাওয়া ছাইয়ের ভিতর থেকে যখন বের হচ্ছেন, ওরা যখন দেখো ইব্রাহিম ফিরে মানুষ 40 দিনের ভিতরে সব জলে ছাই, শিকড় গুলা জলে গলে গিয়েছে। ইব্রাহিমের দেখে কিছু হলো না, সবাই হতভম্ব হয়ে গেল। তাকাইয়া দেখে ইব্রাহিমের শরীরে একটা কাপড় জ্বলা তো দূরের কথা, একটা পশমও জ্বলে না। সবাই চেহারার দিকে তাকাইয়া দেখে আগুনে পড়ে যাওয়ার আগে ইব্রাহিমের চেহারায় যে উজ্জ্বলতা ছিল আগুন থেকে বের হওয়ার পরে তা 2 গুণ বেশি বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে শান্ত এবং গম্ভীর সুরে তিনি বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি ডাক দিয়ে বললেন আমি আমার প্রতিপালকের পথে চললাম, যেই প্রতিপালক আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আমাকে অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথ দেখাবেন। সবাই দেখল কি অবস্থা, কোনোভাবে কাজ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন বিশ্ববাসী শোনো, যেই দিন আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিলাম, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আশুরার দিন, ভাঙ্গা গড়ার দিন। এই দিনে তিনি বিশাল কষ্টের জায়গা থেকে বাঁচলেন। আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিমের পরীক্ষা। এই ফাঁস যখন করলেন আল্লাহ ফাঁস আমার দিকে থাকে কিছু বলছে কেউ কি আমার দিকে থাকে, আমার দিকে থাকে।
মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ এই পরীক্ষায়, আমার কথা শুনে সামনে কি বলতে চাই লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি বলেন তাহলে একদিনই আপনি সবগুলো ঘটনা শেষ করবেন। আমার ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাই এক পর্যায়ে এই পরীক্ষায় আল্লাহ এত বেশি খুশি হলেন, খুশি হয়ে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার বংশ থেকে আমার বন্ধু বিশ্ব নবীকে তোমার বংশ থেকে দেওয়া ঘোষণা দিই। এত খুশি হলাম তোমার এই ইমানি পরীক্ষায়, আমি আল্লাহ তোমার বংশ থেকে দেব আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না, তোমার বংশ থেকে যে শেষ নবী দিব তাই না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুনিয়ার জমিনে যারা এক আল্লাহ বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, সকল তাওহীদবাদী মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে সবার পিতা বানিয়ে দিলাম। কত বড় কল্যাণ পেয়ে যাচ্ছে, পরিষ্কার পেয়ে যাচ্ছেন এক পরীক্ষায় পাস করে। আর আমাদের তো শুধু পাঠ রাখবা, এইগুলো কোনো সাবজেক্ট আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, আল্লাহ বিশ্ব গোটা দুনিয়া একত্ববাদীদের পিতা বানালেন, তার বংশ থেকে বিশ্ব নবীকে দেওয়ার ঘোষণা করলেন। এর আল্লাহ বললেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার বংশ থেকে দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যে মানুষগুলা পৃথিবীতে আগমন করে এক আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ সবার পরিচিতি নাম দিয়ে দিলাম মুসলমান। নাম রেখে দিয়েছে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম রেখে দিয়েছে মুসলমান। আমি দেখতেছি রাত 10টা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা কথা বলি, ইব্রাহিম শুধু মুসলমানদের পিতা নয়, যারা আল্লাহকে মানে, যে কোনো ভাবে ঘুরে হোক পেছে হোক, যেভাবেই হোক, যারা আল্লাহকে মানে সবার পিতাকে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সকল মিল্লতের বাপকে। এক দুজনের, এক দুই গোষ্ঠী, সারা মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। এত বড় পুরস্কার আল্লাহ দিলেন। এরপর আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে খুশি হয়ে আরেকটা পুরস্কার দিচ্ছি, আমি আল্লাহ তোমার মাধ্যমে এই পৃথিবীর থেকে সকল অন্ধকার দূর করে দেওয়ার ঘোষণা দিলাম। সকল আলো প্রতিষ্ঠা করে অন্ধকার দূর করে ইব্রাহিমকে নমরুদ থেকে বাঁচিয়ে দিয়েছেন যেই দিন, সেই দিন ছিল 10 মুহররম। কয়টা ঘটনা গেছে? কয়টা? 5টা। মাত্র হয়েছে 10টা। 6 নম্বর ঘটনা, এগুলো বলতে গেলে অনেক সময়। 6 নম্বর ঘটনা হচ্ছে আল্লাহ বলেছেন যারা এই 10 মুহররম আশুরায় যে ঘটনা ঘটিয়েছেন, 6 নম্বর এটা হচ্ছে এই দিনে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। প্রথম কথা, আল্লাহ কারোর সাথে যদি কথা না বলে কিছু করার আছে? করার নেই। কিন্তু আল্লাহ কথা বলে মানুষের সাথে, পৃথিবীর কোন সৃষ্টির সাথে কথা বলেন? পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহ সরাসরি কথা বলেন নাই, বলেছেন মানুষের সাথে। এই কথা বলার মাধ্যমে আল্লাহ মানব জাতির সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন। এই দিন ছিল কোন দিন? এইভাবে নাম বলে বলে চলে যায়, ঘটনা বলে তো লম্বা হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে? হাত দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। অনেক সময় করছেন তো অসুবিধা হয়, ভালো লাগতেছে তো? আজকের আলোচনা থেকে আমরা এতক্ষণে কি জানতে পারলাম? যে আল্লাহর উপর বিশ্বাস থেকে অটল অবিচল যদি থাকতে পারি, আল্লাহ শুধু বাঁচাবেনই না, অনেক পুরস্কার দিয়ে
জান্নাত পর্যন্ত পৌঁছে। আমার বন্ধুগণ আসেন এবার হযরত মুসা ইসলামের সঙ্গে আল্লাহর কেমনে কথা হয়েছিল এই 10 মুহররম আশুরায় আমরা সেদিকে সংক্ষেপ করে যাই। এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যা বলতেছি আমি বানানো তো বলবো না। এই ঘটনাই বলছেন না আমাদের উপকারের জন্য। এই জন্য কাউকে ছোট করবেন না, কাউকে খাটো করে দেখবেন না, গরিব ধনী এই ভেদাভেদ করবেন না, উনি বড় বংশের উনি ছোট বংশের ভেদাভেদ করবেন না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ এভাবে তৈরি করেছেন। আল্লাহ বলছেন আমি দলে পুত্রে বিভক্ত করে সৃষ্টি করেছি একে অপরকে পরিচয় করবার জন্য, কিন্তু এই পরিচয় জান্নাতে চলবে না। আমার কাছে একটাই পরিচয়, আমার কাছে যে বড় মুত্তাকি সে সব থেকে বড় দামি ও সুইপার মুচি তার রিকশাওয়ালা। তার পরিচয় নাই। অনেক শিল্পপতি এমপি মন্ত্রী সুপার পাওয়ার ক্ষমতা পান, তারা থাকবে জাহান্নামে, আর মুচি আমি আল্লাহর পরিচয় লাভ করে চলে যাবে। আমার কাছে যার তাকওয়া বেশি সেই সম্মান। মুসা ইসলামের সঙ্গে আল্লাহর অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে। মাঝে মাঝে খুঁজা দিতে মুসাকে, কারণ মুসা তো বনি ইসরাইলের, বুঝলেন না? এই কোম্পানিটা শেষরা না, মানে এদের মতো শেষরাকে আছে নিজেরা নিজেরা মাই করে। তারা নদী পার হইতে পারলো না, একজন লোক নদী পার করে দিচ্ছে। এখন নদী পারে গিয়ে বলতেছে হ্যাঁ তোমার সাথে এই সম্পর্কে বলে বলছে। মুসাকে বলতেছ না, গল্প কথা। মুসা তাদেরকে বাঁচানোর জন্য ফেরাউন থেকে চেষ্টা করলেন, সে মুসার উপরে বদনাম করলেন, আপনি মুসাকে নয় করতে করলেন। এই জাতির নাম হচ্ছে বর্তমান নাম কি? যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি একটা ঘটনার কারণে একটা যুবককে থাপ্পড় মারছে, মানে দুজন মারামারি করতেছে। মুসা ইসলাম যাচ্ছেন রাস্তাতে, দেখেন দুই ছেলে মারামারি করতেছে, ওনার বংশের এক ছেলে আর ফেরাউনের বংশের আরেক ছেলে। কারণ মুসা ইসলাম বড় হয়েছে কার বাড়িতে? ফেরাউনের বংশের এক ছেলে আর মুসা ইসলামের বংশের এক ছেলে মারামারি করতেছে রাস্তায়। বংশের ছেলে যখন রাস্তায় মারামারি করতেছে, আপনি কি দাঁড়াবেন না? মুসা দাঁড়াইছেন, তার বংশের ছেলে কয়েকটা থাপ্পড় মেরে দিচ্ছে ফেরাউনের বংশের। চিনিস আমার বংশের নেতা ফেরাউন। মুসা ইসলাম তো মাথা ঠান্ডা, চোর মারছে, থাপ্পড় মারতেও মেরে। মুসা ইসলাম চিন্তা করুন, থাকি ফেরাউনের বাড়িতে, মারলাম চোর মরে গেল, বাড়িতে গেলে তো আমার মরে গেল। 3 দেশ ছেড়ে চলে যাইতে চলে গেলেন মাদাইন, শোয়েব আলাইহিস ইসলামের এলাকায়। মাদাইনে গিয়ে, মাদাইন বা মাদিয়ান, ওই এলাকায় গিয়ে নিজের দেশ ছেড়ে শোয়েব আলাইহিস ইসলামের এলাকায় গেলেন। এখানে যদি বলি কোরআনের যে কি মজার ঘটনা আছে। মুসা কেমনি গেলেন, ওখানে যাওয়ার পরে শোয়েব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন। তো কেমনি বিয়ে করলেন? চাইলে বিয়ে করা যায়? অপরিচিত ছেলের কাছে শোয়েবের মতো, শোয়েব ইসলাম খুব সুন্দর, মেয়েগুলো অনেক সুন্দর। আর মুসা ইসলাম তো বলেছে ভাবছেন কেমন ছিল, একজন হত্যাকারী, তার কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার স্বাভাবিক ব্যাপার না। লক্ষ্য ঘটনার সেদিকে যাচ্ছি না। শোয়েব আলাইহিস ইসলামের মেয়েগুলো অনেক পর্দাশীল ছিল। কেমনে কেমনে ঘটলো, কেমনে কেমনে বিয়ে হইল, সেগুলো বলতে গেলে আপনারা বলবেন বলেন 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 আমার কাজ করে আমাকে এই আশুরা শেষ করতে হবে। এজন্য এগুলো থাক, ঠিক আছে তো? ঠিক আছে। শোয়েব আলাইহিস ইসলামের মেয়েকে বিয়ে করলেন, মেয়ের নাম ছিল সাফুরা। বিয়ে করে সব পরিবারে দীর্ঘদিন থাকবার পরে 2-4টা বাচ্চা হয়েছে। এই সবগুলার নিয়ে তাফসীর বর্ণনায় বলা যায়, গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে প্রচন্ড ঠান্ডার সময় তার জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন, মাদিয়ান থেকে। রাস্তায় আসার পরে দীর্ঘদিন আগে, 10-15-20 বছর আগে নিজের এলাকা ছাড়া আরেক এলাকায় গেছিলেন। দীর্ঘদিন পরে নিজের এলাকায় আসতেছেন। রাস্তাঘাট কি চিনেন? এখন অপরিচিত হয়ে যাওয়ার কথা।
তার তো আগে এখনকার রাস্তাঘাট আগেকার অপরিচিত হয়েছে, আসতেছে গভীর রাত্রে অন্ধকার, রাস্তাঘাট সব হারায় ফেলেছে। এদিকে স্ত্রী ব্যথা উঠেছে, ডেলিভারি ব্যথা উঠেছে। তিনি চিন্তা করেন, একদিকে ব্যথা উঠছে, একদিকে অন্ধকার, কুয়াশা, ঠান্ডা, রাস্তা চিনেন না, যাবে বিপদের উপরে বিপদ। মুসা আলাইহিস সালামকে আপনারা জানেন মুসা বানিয়েছেন কে? কত বিপদ থেকে বাঁচাইয়া বাঁচিয়ে বাঁচিয়ে ভিতরে ঢুকাইয়া ফেরাউনের বাড়িতে এনে বড় করছেন কে? এই মুসাকে তো রাস্তায় কষ্ট দিতেন না কত। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায়। স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, সামনে যায়, আমি একা যদি আগুন পাই আগুন নিয়ে আসবো। আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে, ঠান্ডা দূর হবে, বাচ্চার উপকার হবে। 2 নম্বর, যেহেতু এখানে আগুন আছে, এখানে লোকও থাকতে পারে, লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে। কোথায় যেতে চান? রাস্তা খুঁজে নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন, নিজের জন্মভূমিতে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তার খুঁজে আগুনের জন্য মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ এই কথাটা কোরআনে কারীমে 20 নম্বর সূরা তাহা 10 থেকে 40-41 নম্বর আয়াতে লম্বা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইদওয়ানা ফাকালা লিআহলিহিম কুতুম ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, সে যখন আগুন দেখল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না, আল্লাহর নূরের তজলি ছিল। তখন তার পরিবারকে তিনি বললেন, তোমরা এখানে থাকো, আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো, আগুন থামাতে পারবে, পোহাতে পারবে, কিছু জল তো আমরা নিয়ে আসতে পারবো, তোমাদের উপকার হবে। অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা তোমাদের জন্য সেই জায়গা থেকে আগুনের কাছ থেকে কোন পথ প্রদর্শক পেয়ে যাব, পথের নিশানা পাবো, কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায়, মিশরে যাওয়া যায়। মুসা আলাইহিস সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গায় রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন, দূরে তিনি দেখলেন আগুন জ্বলতেছে, কাছে কি তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে গেলেন। ফালাম্মা তাতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, মুসা ওটা তো সাধারণ আগুন না, এটা হলো আমি তোমার প্রতিপালক স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি আসছি আগুন নেওয়ার জন্য, রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্য। এখানে এসে আওয়াজ আসছে আগুনের ভিতর থেকে আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। মুসা, এটা পবিত্র উপত্যকা, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে। মুসা জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না, তুমি জুতা খুলে আসো। মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললে, আর আমার নবীকে জুতা সহ আর সে আজমে যাওয়ার পারমিশন দিয়েছে। এই জায়গায় আমার
আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য। তোমার আমার সম্মান কোথায় তুমি আর আমি জানি না। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা। ওই জায়গায় জালাল মূসাকে বলে, মূসা এটা তুর পর্বত, ওখানে আমি আল্লাহর নূরের তজলি, তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসেছো রে মূসা। তুমি আমাকে বুঝতে পারতেছো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং মূসা শোনো, লম্বা আলোচনা। এই আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, মূসা আমি যা প্রেরণ করছি তুমি কান দিয়ে শ্রবণ করো। আমি একমাত্র আল্লাহ, ইন্নানি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে দিলেন, মূসা শোনো, আমি আল্লাহ তোমার কাছে ওহী করে দিলাম, মূসা রে ইবাদত করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। অবশ্যই কিয়ামতকে তুমি বিশ্বাস করতে হবে, কিয়ামত অবশ্যই আছে। এই মুহূর্তে আমি কিয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম, কারণ দুনিয়ার মানুষ যেন কিয়ামতের দিন না জানতে পারে কোন দিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে ওদিন আমার সামনে হাজির হবে, আর আমি আল্লাহ তাদের সকল আমলনামা হাজির করব। যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা সঠিক ইসলামের দাওয়াত দিবে, ওদের মানুষ চিৎকারি করবে, নমস্কার করবে, বলবে সত্য না, কিয়ামতটাকে গোপন করে দিলাম। ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। এর কারণ বলেছেন যারা বলেন, মূসা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা কেন কথা বলতেছিল না? মূসা ভয় কমছে কিছু। মূসা আল্লাহ তুমি এখানে এখানে কাছে? মূসাকে বললেন আল্লাহ, আল্লাহ বলছেন দেখো না তুমি গাছের পাতে আগুন চলে, কথা চলে না, এটা আগুন নাই, একটু স্বয়ং আমি আল্লাহ দূরের তো দূর করেছি। যা দেখছো তাই যথেষ্ট, এর যদি বেশি দেখার চিন্তা করো না, কয়লা না দেখা লাগবে। নাম কি? মূসা। দেখা লাগবে, আল্লাহ মূসা দেখতে পারবেন, পারবো না। আপনি কথা বলবেন গোপনে গোপনে, প্রেম ভালোবাসা কেমন হয় না, দেখা হয়ে যাবে। আল্লাহ এভাবে হয় না, একটু দেখা করে এখানে তো আল্লাহ কথা 1-2 ঘন্টা এই দেখা তো লাগবে। বইলা যে কাহিনী করছে মূসা আল্লাহর সাথে লম্বা, যাক এগুলো বলতে গেলে আমার আর এই ঘটনা নিয়ে বছর শেষ করে লম্বা ঘটনা, যে দেখা হবে কি হবে না, কেমনে হবে? আল্লাহ বলছেন মূসা দেখবা, মূসা তো রেডি, কারা দেখতেছে? আল্লাহ রেডি, দেখা যাবে। যাই হোক, আল্লাহ বলে মূসা এবার বলো দেখবা সব ঠিক আছে। আসছো কোথায়? আসছিলাম তুমি আগুন নিতে, আসছিলাম রাস্তা পাইতে, দিলাম না বুয়া। চাইলে রূপা, পাইলে সোনা। কথাবার্তা হচ্ছে। আল্লাহ মূসা, আল্লাহ কি হাতিটা কি? আল্লাহ আশা, এটা আমার লাঠি, ওইটা দিয়ে পাতা বাড়ি, বকরিরে খাওয়াই, শুধু উল্টা পাল্টা করে সাইজ করি, মাঝে মাঝে হাতি। আল্লাহ কিছু শিখেছি। আল্লাহ কি বলছে? এটা কি বলা দরকার ছিল? এটা লাঠি, এটা শেষ। এত কথা বলা আল্লাহ বলুন মূসা জিজ্ঞাসলাম লাঠি কি? এটা বলা দরকার ছিল, লাঠি এত কথা বলা। আল্লাহ তোমার সাথে কথা বলে যে মজা, তোমার শুরু করেছে, তুমি জিগাও আর না জিগাও বলতেই থাকো। যেটাকে ভালোবাসে এভাবেই কথা বলতে মজা, ঠিক না? বুঝবেন না আপনারা? বুঝলেন? আপনারা বুঝবেন সব অরিজিনাল লাইনটা বুঝলেন, বুঝলেন না তো মজা পাচ্ছেন না। আল্লাহ বলেন মূসা এই কাজ শেষ লাগবে, কাজ শেষ তো নিজের হাতে বানিয়েছি লাঠি। অনেকদিন থেকে লাঠিতে বকরি আছে, পাবলিক রাস্তাঘাটে আমাকে উল্টো কথা করে সাইডে বসে, এরপরে ওই গাছের পাতা করে বকরি মাঝে মাঝে খাওয়াই। আর অন্ধকার রাস্তায় রাস্তা খুঁজি, মাঝে মাঝে ভোট দিয়ে হাঁটি। আল্লাহ মূসা আরো আছে কাজ জানলেন জন্য অন্যদিকে আরো আছে। আমার লাগে আমার হাতে কি জানেন, সারো না আমার এটা সারো কি রাইতে গেলে সমস্যা। আল্লাহ বলেন রাখো,
মুসা ডাকছে অজগর সাপে মুসা তো ভয় পাইলে এমনি বোর্ডে গেছে বেচারি প্রেগনেন্ট একবারে বেটাই কাঁদতেছে আর আমি এখানে কি করবো লাঠি ছাড়লাম এটা সব লোক আল্লাহ কি না জাদুঘরের কাছে বললাম আল্লাহ মুসা টেনশন করুন আমি আল্লাহ ঠিকই আছি তুমি বলছিলে না কাজ শেষ আমি জানি আরো তাহলে আছে এটা তুমি জানো না কেমনে চালাইতে হবে কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার কাছে একটা মোবাইল আছে এটা দিয়ে তুমি জানো শুধু ফোন আসে আর কাজ জানো না আর যে কাজ জানে সারাদিন বসে থাকবে জানে না যে কি কাজ করে আল্লাহ বলেন এখানে আছে আল্লাহ বলছেন আল্লাহ আপনি জানো কেন আল্লাহ বলেন এই লাঠিটা আবার ধরো আল্লাহ কই ধরবো এটা তো সারা ওটা মুখে ধরো মুখে মুখে ধরবো তো হাত করে আছে ছায়া করে তো কেন তুমি ভয় পেয়ে গেল মুসা ঠাকুর দিয়ে মানুষ মেরে ফেলো এবার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আল্লাহ ঠিক আছে ভুলে গেছে না পাশের ভিতরে ছিল তো বাক্সে ওইটা আপনি জানেন না ঠিক আছে তাহলে সব খাইতো না রব আছে না আমি তোমার বোনকে ফেরাউনের বাড়িতে পাঠাইয়া আবার বলছি এই বাচ্চা কারো দুধ পান করবেন আমার কাছে এক মহিলা আছে এইভাবে আবার তোমাকে তোমার মায়ের কাছে বেরিয়ে দিয়েছে সব দেখতেছি মনে আছে এখন কি করবো মুখে ঠিক আছে বললাম আল্লাহ আমি চোখ খোলা রেখে দেবো না বন্ধ করে দেবো ভয় পাচ্ছে যখন বন্ধ করেই মুখে ধরো মুসলাম তো গরম মানুষ কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে ভয় পাওয়ার কথা না আপনারা তো পাওয়ার কথা এমন মহিলা নাই পুরুষ খেলা পোকা দেখলে হযরত মুসা ইসলাম চক্ষু বন্ধ করে অজগর সাপের মুখে ধরছেন আল্লাহ বলেন চোখ খুলো খুলে দেখে লাঠি আল্লাহ দিকে লাঠি হয়ে গেছে আল্লাহ বলেন মুসা ওরা তোমাকে মুআজিজা দিলাম তুমি যে জমানায় আসছো এই জমানায় ফেরাউন থাকে তুমি মিশরে যাচ্ছ ফেরাউনের কাছে তো জাদু করে অভাব হয় এই জাদু করে জাদু নষ্ট করতে হলে ওরা জাদু করে জাদু দিয়ে সাপ বানাইয়া পাবলিককে ধ্বংস করতে চাইবে আর তুমি জাদুকরদের মোকাবেলায় হাতের লাঠি ছেড়ে দেবে কেমন আমার বন্ধুরা হযরত মুসা ইসলামকে আল্লাহ বলেন মুসা আরেকটু দিতে চাই আল্লাহ দিলে তো আমি দিতে চাই আর আমি কি বলে থাকি হয় আল্লাহ মুসা চাইলে তোমার ডান হাতটা দেখি পারলে দেখেন আমার ডান কিছু আছে নাই ডান হাতটা বদলে রাখো ডান হাত বদলে রাখছে আল্লাহ বলছেন ভাই করো মুসা ইসলাম ভাই করছেন দেখে 10 থেকে 50 ব্যাটারি লাইটের মতো আলোকিত মুসা বললেন আল্লাহ এটা আবার কি আল্লাহ বললেন মুসা আসছিলেন না রাস্তা খুঁজে পাচ্ছ না অন্ধকার রাস্তা যাওয়া কেমনি এই জন্য মুআজিজা দিলাম লাইট মুসা ইসলামকে আরো অনেক কথা বলতে বলতে আরো অনেক কথা এবার মুসা ইসলামকে আল্লাহ কিছু দিয়ে আর বলেন যাও মুসা তুমি এখন ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে গিয়ে ঠান্ডা মাথায় শান্তিতে আস্তে আস্তে করে তাকে তুমি দিনের দাওয়াত দেও রাগ করবা না গরম হবা না মারামারি পিটাপিটি দরকার নেই তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আমি আল্লাহ বাকি দেখবো মুসা ইসলাম আল্লাহকে বলছেন হে আল্লাহ হে আমার ভালো আপনি বলছেন আমি যাওয়ার জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমারে পাঠাইতেছেন ওখানে যাওয়ার জন্য আমি তো আমি তো ঠিক মতো কথা বলতে পারি না আমার তো মুখের জড়তা আটকে পড়ে যায় ওই যে ফেরাউন একবার আল্লাহ কেমনে হইলো তুমি কি জানো আমার তো জানা নাই আমার মুখে টুকরা হইলো কেমনে আমি জানি না আল্লাহ বলেন জানবা কেমনে
ফেরাউন দিছিল আগুন আর স্বর্ণ, খেজুর আর আগুন। তুমি তো শুধু স্বর্ণ আর খেজুরই হাত দিছিল, আগুনের দ্বারা কাছে তো চাইতেছিল না। ওই দিন যদি তোমার হাতটা আগুনে না দিতাম তাহলে তো ফেরাউন তোমাকে মাইরা ফেলাইতো। ওই দিন আগুনে হাত দিছিল, আগুন গরম, জিব্বায় হাত দিছিল, জিব্বা পুড়ে গেছে। বললো এই ঘটনা আপনার জানা আছে? আল্লাহ আল্লাহ তো সবই জানা আছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহ কাছে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে ওরা আমার কথা সহজে বুঝতে পারে। আল্লাহ আর আমি একা একা ফেরাউনের কাছে দাওয়াত দিব, আমাকে একজন সাহায্যকারী সঙ্গী দাও। কিন্তু এই সাহায্যকারী যদি আমার ভাই হারুন হয় তাহলে একটু ভালো হয়। আল্লাহ বলে যাও, তোমার ভাইকে আমি তোমার সাথে দিলাম, আর যাও তুমি এখন দাওয়াত দাও। আল্লাহ বলে মুসা তুমি আমার কাছে এই মুহূর্তে যা যা চাইছো সব দিলাম, এভাবে দাও। আমার বন্ধুদের এবার মুসা আলাইহিস সালাম আসতে লাগলেন। আমার কথা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাড়ে নিয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। এরপরে মুসার সঙ্গে আল্লাহ কয়েক মিনিট কথা বলেন, পুরোনো স্মৃতির কথা, কেমনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে আটকাতে চাইলো দুনিয়ার জমিনে, আল্লাহ কেমনে নিয়ে আসলেন, তার মা কেমনে চুলার ভিতরে রাখলেন, আল্লাহ কেমনে বাঁচাইলেন, কেমনে বাক্স বানানো হলো। আল্লাহ গল্প করতেছেন, মুসা বলতেছে আরো মুসা কিও আমার সাথে গল্প করতে করতে বলছে কাঁদতেছে, ডেলিভারি বেতা ভুলে গেছো? আল্লাহ আরেকটু কথা তুমি তো মানবতার উল্টা বলতেছো, আমি কথা বলতে বউ দেখে যাও। আল্লাহ কি আবার কি কথা বলবেন না আজকে কথা শেষ? আল্লাহ বলছেন না আজকে শেষ না, আজকে কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করলাম, আমার বহুত কথা বলে। আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলে সব কথা একদিন বলতে পারতেছে। বন্ধু বলে বন্ধুরা 20 বছর করে দেশে এসে একটু রেস্ট নিয়ে কালকে আবার শুরু করবো কথা। তো আল্লাহ যাও, কথা তো শুরু হয়েছে, আবার বলবো এখন গেলে গোপন করছে কেমন হচ্ছে কথাবার্তা হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এই নিদর্শনগুলো নিয়ে আল্লাহ এই সূরা তাহা 40 থেকে 48 নম্বর আয়াত, এই 11 থেকে 48 নম্বর আয়াত লম্বা কথা এখানে বলেছেন। সব কথা বলতে তো বহুত সময় লাগবে। 10 থেকে 11 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত সূরা তাহা আল্লাহ আলোচনাগুলো করেছেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার মাধ্যমে আল্লাহ যে মানব জাতিকে সম্মান দিয়েছেন, এই দিকটা কোন দিক? কয়টা গেছে? কয়টা গেছে? 7 নম্বর ঘটনা হলো, আমরা কত লম্বা হয়ে যাচ্ছে। 7 নম্বর ঘটনা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে তাওরাত দিয়েছেন। কি দিয়েছেন? ওই দিনে ছিল 10 মুহররম মাস। এই তাওরাত দেওয়ার ঘটনা অনেক লম্বা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন 30 দিন তুমি এক জায়গায় থাকো, একটু রাত্রি যাপন করো, এতেকাফের মতো থাকো। আর 10 দিন বাদে আল্লাহ বলছেন আর 22 না যায় 40 রাত এখানে থাকো। মুসা আলাইহিস সালাম 40 রাত থাকলেন। এরপরে কেমনে কেমনে তাওরাত পাইলেন। এই তাওরাত কি ছিল? তাওরাতে লেখা আমার নবীর নাম কোথায় কোথায় লেখা ছিল, তাওরাতে আল্লাহ কি কি বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে কি কি করতে বলেছিলেন, যারা তাওরাতকে অস্বীকার করেছিল এবং তাওরাতে লিখিত কোরআনকে যারা বর্তমানে অস্বীকার করেছে তাদের সম্পর্কে আল্লাহ এই জায়গায় কি আলোচনা করেছেন। লম্বা কথা রাখলো 10:30টা, আর সামনে যাওয়ার দরকার দেখবো আগামী তাফসীরে আমি সব ঘটনা যদি একবারে শেষ করতে না পারি তাহলে আরেকটা রাইখা দিব, দিয়ে আমাদের তাফসীর শুরু করব। কারণ এগুলো শেষ হবে না, এরপরে খারাপ ঘটনা আছে প্রায় 20টার মতো ঘটনা। একটা দেখেন এই আশুরায় ঘটছে কমপক্ষে 20টার মতো ঘটনা, আর সব থেকে শেষ যেটা ঘটেছে এটা হচ্ছে কারবালার ঘটনা, আর যেটা ঘটবে সেটা হচ্ছে কিয়ামত। বুঝতে পেরেছেন? অনেকগুলো কথা না, এটা আশুরার ইতিহাস জানলেই তো পৃথিবীতে জীবনে অনেক কিছু জানা হয়ে যাবে, ঠিক না? আমরা তো কিছুই জানি না মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো। আমাকে এখন বলেন তো, এতক্ষণ যতক্ষণ আমি কথা বলেছি, যার কথা বলেছি, আপনারা আমার কথা কি কষ্ট পেয়েছেন? কারো কাছে কোনো প্রশ্ন আছে? আর যারা এখানে আসলো ভাই তোমরা দিনের কাজ করতেছো, অনেক ভালো কথা। আগামীকাল কি তোমরা হেডলাইন দিয়ে দিবা মূর্তির বিরুদ্ধে হুজুর পাক লিখেই তো আমার একবারে জিন্দেগি নষ্ট করে লেখালেখি করবো না, ঠান্ডা মাথা
ঠিক মতো জিনিস ঠিক আছে তো ভাই? এগুলো আমি এগুলো বলিনি, আমি সুন্দর করে বোঝাই বলছি যে মূর্তি পূজার থেকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য কোরআন আমাদেরকে কি কি সাজেস্ট করেছে, ঠিক না? সমাজ বিষাক্ত, ভালো কথা তো আমরা শুনতে চাই না, খুঁজে মাহমুদ আমাদের কি বললো উল্টাটা বলছে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, খুঁজতে খুঁজতে জিন্দগি শেষ। আমি বলছি ভাই দেখেন, যারা আমার সমালোচনা করে অনেক থাকতে পারে পৃথিবীতে, যারা আমাকে পছন্দ করে না, আপনাদেরকে দেখবার মতো টাইম আমার অপছন্দ করে, কে গালি দিল, কে সমালোচনা করলো, তা দেখবার মতো আমার নাই। কারণ আমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, তাদের কিন্তু সময় দিতে পারে। আপনাকে আমাকে এই চিন্তা করতে হবে, তোমাকে আমাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, তার উপরে তোমাকে আমাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহকে ঠিক মতো সময় দিতে পারতেছি না আমরা, আর তোমাকে আমাকে সময় দেওয়ার টাইম ঠিক বললাম। আমরা সবাই ভাই, নাম কিছু একসাথে কই যেতেছে, ফেতনা আছে, বিবাদ আছে, কিচ্ছু নাই, কারো ভিতরে কোনো ফেতনা রাখে না, কোনো বিবাদ রাখে না। আর দেখতেছেন তো সোশ্যাল মিডিয়ায় কত কিছু নিয়ে, কত ধরনের কত কিছু হচ্ছে। আমি কোনো বাদ দিয়ে এগুলাতে নিয়ে যেতে চাই না, শুধু কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনাই দিলাম। 2 মিনিট সময় দিব, কারো যদি কোনো প্রশ্ন থাকে। ছিল কত সপ্তাহে জান্নাতে গেলে মৃত্যু না, এইগুলোটা মৃত্যুর পরে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো, বললো বানাইছি, তাহলে কি একটু দেখতে দিবা? আল্লাহ বলছেন দেখতে চাইলে তো আপত্তি নেই, দেখতে যাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে জান্নাত দেখার জন্য, আর তো বের হন। আল্লাহ বলছেন বাইরে বের না, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন কি জান্নাতে ঢুকলে না কেন তুই বাইরে করে দে, তার জন্য তুই বাইরে করে দিবি। আল্লাহ এখানে থাইকে গেছে। আর কোন কোন রিওয়ায়াতে আছে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখায় বের করে দিলেন। ঠিক আছে, কারো প্রশ্ন আছে কিছু? দেখেন, যদি প্রশ্ন থাকে বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। পরে কোনো ফেতনা করা যাবে না। আছে নাই? সবাই কি বলো? যতক্ষণ পর্যন্ত না পাকা হবে, সবই তো না পাক, পাকের তো কোনো সুযোগ নেই। বাচ্চা যতক্ষণ দুধ পান করতেছে, পায়ের খাবার দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, আর প্রস্রাবে যদি শুকাইয়া যায়, ওই কাপড় পরে নামাজ পড়তে আপত্তি, ওইটাই দোয়া লাগবে না। আর যদি ভিজা থাকে, পানি দিয়ে মুছে মুছে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, চেঞ্জ করা হবে। বাচ্চা যদি দুধ পান করতেছে ততদিন পর্যন্ত। আর কিছু কারণ নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে, আমরা লাভ হয়েছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, একে অপরের জন্য দোয়া করবেন। আমি যত জায়গায় থাকি, যেখানেই থাকি, আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমাকে দোয়ায় ভুলে যাবেন না, কারণ আমার সাথে যে আপনাদের দুশ্মনী আছে, আমার কোনো দুশ্মনী নেই, এজন্য দোয়া করতে আপত্তি নেই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ যেন আমার এই তাফসীর যে আমরা আনন্দ করে বসে কোরআনের কথা শুনি, আল্লাহ যেন এইভাবে না কাঁদাইয়া আমাদের সবাইকে আনন্দের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছায়। ভাই বুঝতেছেন না, ভাই বুঝতেছেন না জাহান্নাম কোথায়, এখনো বুঝতেছেন না জাহান্নামের আগুন কোথায়, বুঝতেছেন না আল্লাহর আযাব যে কত কঠিন আর কত নির্মম কবরের শাস্তি। এজন্য আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي गुनाहगार माफ देने वाला ऐ गुनाहगार माफ देने वाला ऐ वफाविद वफादूस करने वाला ऐ कष्ट दिल परिशुद्ध करने वाला ऐ पुरीशानी तेरे शांति देने वाला ओ दयाल अल्लाह ओ मायार अल्लाह जीवने चलते चलते गुनाह बोझा माথায় নিয়া গোটা জিন্দেগির অপরাধগুলোকে স্বীকার করে তুমি মনিবের দরবারে হাত উঠে আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে দেখি আয় আল্লাহ আমাদের নাম তো গুনাহগার তোমার নাম তো গফফার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ গুনাহগাররা আমাদের কাছে মাফুল মত পাঠাইও না আল্লাহ একবার তুমি আমাদের নাম করে করে ডাক দাও একবার বলো গুনাহ যা যা আমি তোকে মাফ করে দিয়েছি আল্লাহ জীবনে গুনার কারণে গাড়ির চাকা নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া cancer, diabetes, heart attack, kidney damage, brain stroke, brain tumor, paralysis, corona virus দিয়া সালাত সব দিয়া আমাদের ধ্বংস করে দিও আল্লাহ ইয়া আল্লাহ একটা বার তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়ে দাও ইয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দাও তুমি জানো না আমরা কই যাব তুমি ছাড়া যে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আমাদের জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও আমাদের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন আমাদের রক্তে যত মানুষের হক আছে রক্তে যত মানুষের হক নেই গোটা দুনিয়ার মুমিনাত আর মুমিন যেখানে কবরে আছে সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে এক আর নেক বানায়া দাও হে আল্লাহ আমাদের কলিজার টুকরা বাবা যাদের নাই বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও এদের জন্য দুঃখী মা যাদের নাই মায়ের কবরটাকে জান্নাত বানায়া দাও আমাদের যাদের মা বেঁচে আছেন তোমার পায়ে ধরে মাকে সুস্থ করে দাও হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ আমাদের মাকে সুস্থ করে দাও হায়াত বাড়ায়া দাও বিপদ আপদ থেকে আমাদের সবাইকে বাঁচাও আমরা যারা হাত উঠাইলাম তুমি কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ মানুষগুলো একবারই নেই গ্রামের নাই শহরের না বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে তোমার করুণার প্রেমে পাগল হয়ে আসছে ওদের সবার হাতকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালেমের জুলুম থেকে বাঁচাও জালেমের জুলুম থেকে বাঁচাও সুখের হিংসা থেকে বাঁচাও দুনিয়ার জমিনে যারা ষড়যন্ত্র করে আমাদেরকে বিপদে ফেলতে চায় আল্লাহ
হিদায়াত থাকলে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে নজর ফেরাউনের মতো ধ্বংস করে দাও। এ আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে আমাদের বিশ্বনবীর রূহ মুবারকে লাখো করে দ্রুত সালাত পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি আখলাক ওয়ালা বানাও, আমাদের বাচ্চাদেরকে তুমি আখলাক ওয়ালা বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.